لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم। তোমার কাছ থেকে আমি এক বিন্দু হাড় নেই না, তোমার কাছ থেকে আমি এক বিন্দু মাংসটুকু নেই না। আমি দেখি তোমার তাকওয়া, আমি আল্লাহর প্রতি তোমার তাকওয়া কতটুকু আছে, আমি আল্লাহর উপর কতটুকু বিশ্বাস আছে রে মুসলমান। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকওয়ার উপর নির্ধারণ করে। এখন যদি আমি চিন্তা করি আমি কুরবানি দিলাম, আমার পাশের মানুষ কুরবানি দিচ্ছে, এজন্য যদি আমি কুরবানি না দেই খারাপ দেখা যায়। আল্লাহ বলে অমন কুরবানির কোনো প্রয়োজন আমার কাছে নাই। আবার তুমি কুরবানি দিয়েছ, তোমার কাছে হারাম টাকা লক্ষ লক্ষ টাকা আছে, এখন কুরবানি দিলে না দিলে কেমন হয়? তুমি যদি সেই হারাম টাকা দিয়ে আল্লাহকে রাজি খুশি করার জন্য গরু কুরবানি দাও, ছাগল কুরবানি দাও, আল্লাহ বলে এই কুরবানিরও আমি আল্লাহর কাছে কোনো গ্রহণযোগ্য নাই। আছে নাকি? গ্রহণযোগ্য নাই। শরীয়ত সম্মত পশু কুরবানি দেওয়া, শরীয়ত সম্মত পশু কুরবানি দেওয়া, শরীয়ত সম্মত অর্থ কি? শরীয়ত সম্মত হচ্ছে আমি যে পশুটাকে কুরবানি দিচ্ছি, যখন ছুরি চালাচ্ছি, ছুরি চালানোর সময় কার নামে কুরবানি দিতে হবে? আল্লাহর নামে কুরবানি দিতে হবে। বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে কুরবানি দিতে হবে। শরীয়তে বলেছে যখন তুমি পশু কুরবানি দাও তখন আল্লাহর নামে কুরবানি দাও। পশু কুরবানির সময়, ছুরি চালাইবার সময় কার নামে কুরবানি দিতে হবে? আল্লাহর নামে। আমি চিন্তা করতে পারি আমি তো একজন পীরের মুরিদ, পীরের নামে আমি যদি কুরবানি দেই কুরবানি হবে? স্বয়ং নবীর নামেও যদি আমি কুরবানি দেই কুরবানি হবে? কারণ এটা শরীয়ত সমর্থ করে না। কুরবানি দিলে কুরবানি দিতে হবে কার নামে? আল্লাহর নামে। আল্লাহ তো জানে আমি কিনছি আমার আকিকার জন্য, মান্যতের জন্য, নিজে আল্লাহকে রাজি খুশি করার জন্য করছে, এটা তো ঠিক আছে। তবে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে কুরবানি দিতে হবে। শরীয়ত সম্মত যদি আমার আপনার কুরবানি না হয়, আল্লাহ বলেছেন ও কুরবানি আমার কাছে গ্রান্টেড নয়, গ্রহণযোগ্য নয়। শরীয়ত সম্মত কুরবানিটা করতে হবে আল্লাহর জন্য। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই পশুটাকে তুমি ক্রয় করবা, কিনে আনবা, ওই পশুটার শরীয়তে যে বয়স নির্ধারণ করে দিয়েছে, এই বয়স দেখতে হবে পশুটার বয়স হয়েছে কিনা। শরীয়তে যে বয়সটা নির্ধারণ করে দিয়েছে, এই বয়স থেকে যদি পশুর বয়স কম হয়, সেই কুরবানি আল্লাহর রাস্তায় গ্রহণযোগ্য হবে না। তার মধ্যে ছাগল এবং ভেড়া, দুম্বা, এগুলোর বয়স সম্পর্কে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কমপক্ষে 1 বছর বয়স হইতে হবে। কয় বছর? ছাগল এবং ভেড়া এর বয়স সর্বনিম্ন 1 বছর হইতে হবে। 1 বছরের যদি একটা দিনও কম হয়, গরু ছাগল কুরবানি হবে না। তবে দুম্বার ক্ষেত্রে মাসআলায় বলেছে 2 বছর, 1 বছরের থেকে বয়স কম, কিন্তু দেখতে 1 বছরের মতো দেখা যায়, এটা দুম্বার ক্ষেত্রে, ভেড়া ছাগলের ক্ষেত্রে নয়। দুম্বার ক্ষেত্রে যদি বয়স 1 বছরের সামান্যতম কম হয়, সেক্ষেত্রে শরীয়ত মাসআলা দেয় যে যদি 2 বছরের দুম্বার মতো দেখা যায়, তাহলে সেই দুম্বাটা আল্লাহর রাস্তায় কুরবানি করা যাবে। আর একটা হচ্ছে গরু, মহিষ, সর্বনিম্ন 2 বছর বয়স হইতে হবে। 2 বছরের 1 দিন কম হইলে গরু মহিষের কুরবানি হবে না। 2 বছরের কম হইলে হবে না। চাই গরু দাতুক বা না দাতুক, দাতার সাথে কুরবানির কোনো সম্পর্ক নয়। শরীয়ত নির্ধারণ করে দিয়েছে 2 বছর। কয় বছর? 2 বছর নির্ধারণ করে দিয়েছে। দাঁত যদি পড়ে, হ্যাঁ, দাঁত পড়লে বোঝা যায় যে বয়স 2 বছর হয়েছে। তো কয় শ্রেণীর মানুষের? 4 শ্রেণীর মানুষের কোরবানি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কবুলিয়ত হবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রথম শ্রেণীর মানুষ যাদের কোরবানি আল্লাহ পাক রব্বুল আলামিন গ্রহণ করবেন না, আল্লাহর কাছে কবুলিয়ত হবে না, সেই শ্রেণীর মানুষ হচ্ছে যাদের নিয়ত ঠিক নাই। কোরবানি দেওয়ার মধ্যে নিয়ত ঠিক নাই। নিয়ত মনের মধ্যে রয়েছে
যে হায়রে আমার পাশের মানুষ কুরবানি দিচ্ছে, আমি যদি কুরবানি না দেই দেখতে কেমন দেখা যায়। অথবা আমার মেয়ের বিবাহ শাদী পেঁচে গেল, বিবাহর সময় তো গরু কিনতেই হবে, আমি কুরবানিও হয়ে গেল, আমার বিবাহর অনুষ্ঠান উঠানো হয়ে গেল, তার নিয়ত কি আসলে কুরবানি দেওয়া? কুরবানি দেওয়া না, তার নিয়ত তার মেয়ের বিবাহ শাদীতে যেহেতু গরু কিনতে হবে, এজন্য কুরবানির আগেই গরুটা কিনে কুরবানির সময় গরুটাকে কুরবানি করাইয়া এরপরে গোশতগুলো ফ্রিজে রেখে মেয়ের বিবাহ নাতির বিবাহ সাথে উঠায় না? তার কি নিয়ত ঠিক আছে? নিয়ত ঠিক নাই। নিয়ত যদি ঠিক না থাকে তার কুরবানি আল্লাহর রাস্তায় কবুলিয়াত হবে না। প্রথম নাম্বার শর্ত। দ্বিতীয় নাম্বার শর্ত, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার যে উম্মত গরু কুরবানি করবে, মহিষ কুরবানি করবে, দুম্বা, উট, ভেড়া, ছাগল যাহা কিছুই কুরবানি করুক না কেন, ওই কুরবানিটা যে করলো এই কুরবানির টাকার মধ্যে যেন হারাম বস্তু, হারাম টাকা না থেকে যায়। যদি হারাম টাকা দিয়ে গরু কুরবানি করা হয়, আল্লাহর রাস্তায় কুরবানি দেওয়া হয়, এই কুরবানি আল্লাহর রাস্তায় কবুলিয়াত নয়, হবে না। এজন্য আমার সুদের টাকা আছে, ঘুষের টাকা দিয়ে, অন্যায় অবিচারের টাকা দিয়ে যদি আমি আপনি গরু কুরবানি নেই, সেই কুরবানি আল্লাহর রাস্তায় কবুলিয়াত হবে না। এজন্য নিয়ত করতে হবে আমার হারাম টাকাও আছে, আবার হালাল টাকাও আছে। আমি বাড়ি কি করেছি, বাড়িটাকে আমি ফ্ল্যাট ভাড়া দিয়েছি, এই টাকা আছে, বা বিভিন্ন ধরনের ইনকামের হালাল টাকা আছে। যখন আমি আপনি গরু কুরবানি করব, ছাগল কুরবানি করব, আমার আপনার নিয়ত থাকবে আমি হালাল টাকা দিয়ে আল্লাহর রাস্তায় পশুটাকে কুরবানি করলাম। এ নিয়তে যদি কোনো ব্যক্তি গরু কুরবানি দেয়, পশু কুরবানি দেয়, তার পশু কুরবানি হয়ে যাবে। কিন্তু যদি হারাম টাকার চিন্তা থেকে যায়, তার গরু, তার কুরবানি আল্লাহর রাস্তায় কবুলিয়াত হবে না। দ্বিতীয় নাম্বার শর্ত বললাম, 4 শ্রেণীর মানুষের কোরবানি কবুল হবে না। তার মধ্যে প্রথম শ্রেণী বলেছি নিয়ত ঠিক নাই। দ্বিতীয় শ্রেণীর মানুষ হচ্ছে যাদের হারাম টাকা দিয়ে গরু কোরবানি দেয়। 3 নাম্বার শর্ত হচ্ছে শরীয়ত সম্মত পশু কোরবানি দেওয়া। শরীয়ত সম্মত পশু কোরবানি দেওয়া। শরীয়ত সম্মত অর্থ কি? শরীয়ত সম্মত হচ্ছে আমি যে পশুটাকে কোরবানি দিচ্ছি, যখন ছুরি চালাচ্ছি, ছুরি চালানোর সময় কার নামে কোরবানি দিতে হবে? আল্লাহর নামে কোরবানি দিতে হবে। বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে কোরবানি দিতে হবে। শরীয়তে বলেছে যখন তুমি পশু কোরবানি দাও তখন আল্লাহর নামে কোরবানি দাও। পশু কোরবানির সময়, ছুরি চালাইবার সময় কার নামে কোরবানি দিতে হবে? আল্লাহর নামে। আমি চিন্তা করতে পারি আমি তো একজন পীরের মুরিদ, পীরের নামে আমি যদি কোরবানি দেই, কোরবানি হবে? স্বয়ং নবীর নামেও যদি আমি কোরবানি দেই, কোরবানি হবে? কারণ এটা শরীয়ত সমর্থন করে না। কোরবানি দিলে কোরবানি দিতে হবে কার নামে? আল্লাহর নামে। আল্লাহ তো জানে আমি কিনছি আমার আকিকার জন্য, মান্যতের জন্য, নিজে আল্লাহকে রাজি খুশি করার জন্য করছে, এটা তো ঠিক আছে। তবে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে কোরবানি দিতে হবে। শরীয়ত সম্মত যদি আমার আপনার কোরবানি না হয়, আল্লাহ বলেছেন ও কোরবানি আমার কাছে গ্রান্টেড নয়, গ্রহণযোগ্য নয়। শরীয়ত সম্মত কোরবানিটা করতে হবে আল্লাহর জন্য। চতুর্থ নম্বরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই পশুটাকে তুমি ক্রয় করবা, কিনে আনবা, ওই পশুটার শরীয়তে যে বয়স নির্ধারণ করে দিয়েছে, এই বয়স দেখতে হবে পশুটার বয়স হয়েছে কিনা। শরীয়তে যে বয়সটা নির্ধারণ করে দিয়েছে, এই বয়স থেকে যদি পশুর বয়স কম হয়, সেই কোরবানি আল্লাহর রাস্তায় গ্রহণযোগ্য হবে না। তার মধ্যে ছাগল এবং ভেড়া, দুম্বা, এগুলোর বয়স সম্পর্কে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কমপক্ষে 1 বছর বয়স হইতে হবে। কয় বছর? ছাগল এবং ভেড়া এর বয়স সর্বনিম্ন 1 বছর হইতে হবে। 1 বছরের যদি একটা দিনও কম হয়, গরু ছাগল কুরবানি হবে না। তবে
দুম্বার ক্ষেত্রে মাসআলায় বলেছে 2 বছর 1 বছরের থেকে বয়স কম, কিন্তু দেখতে 1 বছরের মতো দেখা যায়। এটা দুম্বার ক্ষেত্রে, ভেড়া ছাগলের ক্ষেত্রে নয়। দুম্বার ক্ষেত্রে যদি বয়স 1 বছরের সামান্যতম কম হয়, সেক্ষেত্রে শরীয়ত মাসআলা দেয় যে যদি 2 বছরের দুম্বার মতো দেখা যায়, তাহলে সেই দুম্বাটা আল্লাহর রাস্তায় কুরবানি করা যাবে। আর একটা হচ্ছে গরু, মহিষ, সর্বনিম্ন 2 বছর বয়স হইতে হবে। 2 বছরের 1 দিন কম হইলে গরু মহিষের কুরবানি হবে না। 2 বছরের কম হইলে হবে না। চাই গরু দাতুক বা না দাতুক, দাতার সাথে কুরবানির কোনো সম্পর্ক নয়। শরীয়ত নির্ধারণ করে দিয়েছে 2 বছর। কয় বছর? 2 বছর নির্ধারণ করে দিয়েছে। দাঁত যদি পড়ে, হ্যাঁ, দাঁত পড়লে বোঝা যায় যে বয়স 2 বছর হয়েছে।